নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু মৌসুমি। শিউলি ফুলের মিষ্টি গন্ধ আমরা সবাই পছন্দ করলেও এর পাতার গুণের কথা কিন্তু অনেকেই জানি না। তবে হ্যাঁ, এই পাতার যেমন জাদুকরী উপকারিতা আছে, তেমনি ভুল নিয়মে খেলে কিন্তু এটি আপনার শরীরে মারাত্মক ক্ষতিও করতে পারে। বিশেষ করে 3 ধরনের মানুষের এই পাতা ভুলেও ছোঁয়া উচিত নয়। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে সঠিক নিয়মে শিউলি পাতার রস তৈরি করলে বাতের ব্যথা বা কাশি নিমেষেই দূর হয়, আর কোন কোন ভুলের কারণে এটি আপনার জন্য বিষ হয়ে উঠতে পারে। ভিডিওর একদম শেষে আমি গৃহবধূদের জন্য একটা স্পেশাল টিপস শেয়ার করব, তাই 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবার প্রিয় স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি আমার সব বন্ধুরা ও দিদিরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমাদের মতো গৃহবধূদের সারা দিন কাটে সংসারের নানা কাজে, রান্নায় বান্নায় আর পরিবারের সবার খেয়াল রাখতে আর এই করতে গিয়ে আমরা প্রায়ই আমাদের চারপাশের কত চেনা জিনিসের আসল গুণই ভুলে যাই। যেমন ধরুন এই শিউলি গাছ। শরৎকালে শিউলি ফুলের মিষ্টি গন্ধ তো আমাদের সবার মন ভালো করে দেয়, কিন্তু আপনারা কি জানেন এই শিউলি গাছের পাতায় লুকিয়ে আছে এমন কিছু অলৌকিক স্বাস্থ্যগুণ যা আমাদের পরিবারের অনেক ছোট বড় সমস্যা নিমেষেই দূর করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শিউলি পাতার 5টি জাদুকরী উপকারিতা এবং এটি ব্যবহারের কিছু জরুরি সতর্কতা, যা জানা আমাদের সবার জন্য ভীষণ দরকার। পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন, আশা করি আপনাদের খুব কাজে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, একটা শেয়ার করে দেবেন। আমার ছোট্ট স্বপ্নের দুনিয়া পরিবারটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবার আসি বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা দূর করতে। আমাদের ঘরে যারা বয়স্ক মানুষ আছেন কিংবা আজকাল আমাদের মতো গৃহবধূদের একটানা দাঁড়িয়ে কাজ করার ফলে হাঁটুতে বা কোমরে ব্যথা হয়ে যায়, শিউলি পাতা কিন্তু এই ব্যথার জন্য মহা ওষুধ। 4 থেকে 5টি শিউলি পাতা ভালো করে ধুয়ে 1 গ্লাস জলে ফুটিয়ে নিন। জলটা যখন ফুটে অর্ধেক হয়ে যাবে তখন ছেঁকে চায়ের মতো হালকা গরম অবস্থায় সকালে খালি পেটে খেয়ে নিন। কয়েক দিনের মধ্যেই দেখবেন ব্যথা অনেক কমে গেছে। পুরনো কাশি ও ঠান্ডা লাগা কমাতে শিউলি পাতার জুড়ি মেলা ভার। সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে বাচ্চাদের বা বড়দের বুকে কফ জমে যায় বা শুকনো কাশি হয়, এই শিউলি পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে খাওয়ালে কাশির হাত থেকে দ্রুত রেহাই পাওয়া যায়। কোনো কারণে ঘন ঘন জ্বর হওয়া বা ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো জ্বরে শরীর যখন খুব দুর্বল হয়ে পড়ে, তখন এই পাতার রস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। পেটের কৃমি দূর করতে, বিশেষ করে বাচ্চাদের পেটে কৃমির সমস্যা লেগেই থাকে। শিউলি পাতার রস হালকা গরম করে
তাতে 1 চিমটি নুন মিশিয়ে সকালে খালি পেটে খাওয়ালে কৃমির সমস্যা একদম দূর হয়ে যায়। ত্বকের ইনফেকশন বা ক্ষত সারাতে রান্না করতে গিয়ে আমাদের হাত পা কেটে যাওয়া বা ছড়ে যাওয়া খুব স্বাভাবিক। এছাড়া অনেকের ত্বকে চুলকানি বা ইনফেকশন হয়। শিউলি পাতা ভালো করে বেটে সেই জায়গায় লাগালে ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বন্ধুরা, একজন গৃহবধূ হিসাবে পরিবারের সবার ভালো মন্দের দিকটা দেখাও তো আমার দায়িত্ব, তাই না? তাই শিউলি পাতার শুধু উপকারিতাই নয়, এর কিছু সতর্কতা বা অপকারিতাও আমাদের জেনে রাখতে হবে। শিউলি পাতা কিন্তু ভীষণ তেতো হয়, তাই প্রথমবার খাওয়ার সময় অনেকেই একটু বমি ভাব হতে পারে, তাই খুব সাবধানে এটি খাবেন। আর হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদেরকেও দেবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরেই বাচ্চাদেরকে কোনো জিনিস খাওয়াবেন। আমাদের যে সমস্ত দিদি বা বোনেরা গর্ভবতী বা যারা সদ্য মা হয়েছেন, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুলেও এই শিউলি পাতার রস খাবেন না। একটানা বেশি দিন খাওয়া ক্ষতিকর। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। এই পাতার রস একটানা 7 থেকে 10 দিনের বেশি খাওয়া উচিত নয়। বেশি খেলে পেটের সমস্যা বা লিভারের চাপ পড়তে পারে। অ্যালার্জির সমস্যা, অনেকের এই পাতা ত্বকে লাগালে হালকা র্যাশ বেরোতে পারে, তাই ব্যবহারের আগে অল্প একটু পরীক্ষা করে নেওয়া ভালো। এখানে আমার সব বন্ধুদের জন্য একটা ছোট্ট টিপস। যখনই শিউলি পাতার রস তৈরি করবেন, সব সময় টাটকা পাতা ব্যবহার করবেন। বাসি বা ফ্রিজে রাখা পাতা কিন্তু ব্যবহার করবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমি ডাক্তার নই, একজন সাধারণ গৃহবধূ হিসাবে যেটুকু জানি বা উপকার পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই আপনাদের যদি বড় কোনো শারীরিক সমস্যা থাকে বা অন্য কোনো নিয়মিত ওষুধ চলে, তবে শিউলি পাতা খাওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে সংসারের কাজের ফাঁকেও নতুন ভিডিও বানানোর অনেক এনার্জি দেয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার এই স্বপ্নের দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। নমস্কার।